নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। তৃণমূলের এমএলএ এবং এমপিদের দলে নেওয়া নিয়ে বিজেপির মাস্টার প্ল্যান প্রায় রেডি। একটু শুনতে খটকা লাগছে, কারণ নির্বাচনের পর থেকে আমরা দেখে আসছি বিজেপির বেশ কিছু নেতা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে তৃণমূলের কোনো নেতাকে তারা আপাতত দলে নিচ্ছেন না। এই একই কথা বলেছেন রাজ্যের বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। আরও কয়েকজন বলেছেন যে তৃণমূলের কাউকে আমরা দলে নিচ্ছি না। তাহলে কি সেটাই ঠিক ছিল যে তৃণমূল থেকে কোনো নেতাকে দলে নেওয়া হবে না? একেবারেই নয়। কোনো চুনোপুটিকে তারা নিতে চাইছে না দলে। পরিষ্কারভাবে দলে এমএলএ এবং এমপিদের মধ্যে কয়েকজনকে নেওয়া নিয়ে প্ল্যান প্রায় রেডি। শোনা যাচ্ছে প্রাথমিক কিছু কথাবার্তাও হয়ে গেছে। এই তাগিদ যতটা না দিল্লির নেতাদের, তার চেয়ে বেশি আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে যারা কাছ থেকে চেনেন তারা জানেন, কারণ তিনি কোনো কথা সহজে ভোলেন না। তার অপমান, তার সংগ্রাম, তাকে কোণঠাসা করার চেষ্টা, এগুলো তিনি আমার মনে হয় সারা জীবন ভুলতে পারবেন না, ভোলেনও নি। তার একটা প্রমাণ আমরা রিসেন্ট পেয়েছি, যখন দল থেকে তিনি ছেড়ে বিজেপিতে যান, তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যান, তখন তার মধ্যে একটা ক্ষোভ ছিল যে দলটা ছাড়তে হয়েছে। অনেকে তখন নানা রকম তর্ক বিতর্ক করেছেন, নিজেকে বাঁচানোর জন্য গেছেন, এটা সবাই বিশ্বাস করেন না। কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকার সময় তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা তিনি মেনে নিতে পারেননি। দ্বিতীয় একটা কারণ আছে তার মনে রাখার মতো, যেটা তিনি ভুলতে পারবেন না। সেটা হচ্ছে 2021-এ 77 জন বিধায়ক নিয়ে বিধানসভায় আসার পরেও একে একে তার দলের বিধায়কদের তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে থাকেন এবং সংখ্যাটা কমতে কমতে 70, তারপরে আরও কমে যায়, কমে 65 মতো হয়ে যায়। এই যন্ত্রণাটা শুভেন্দু অধিকারী কোনোদিনও ভুলতে পারবেন না, ভোলেননি। সেই কারণে তিনি এবার যে প্ল্যানটা করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন করব বলেছিলেন, করেছেন। দ্বিতীয় একটা মনের ইচ্ছে শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে, এবার পাল্টা তৃণমূল কংগ্রেস থেকে এমএলএ এবং এমপিদের ভাগিয়ে আনা। তার প্রাথমিক কথাবার্তা কিছু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। সবার মনে থাকবে শুভেন্দু অধিকারী এই নিয়ে কিন্তু একটা কথাও বলেননি। তৃণমূলের যে কাউকে নেওয়া হবে না এরকম একটা ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং আরো কয়েকজন নেতা। কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ থেকে এরকম কোনো ঘোষণা সরাসরি আমরা শুনতে পাইনি। তার কারণ সম্ভবত এটাই, কারণ তার এই মনের সুপ্ত বাসনা বা ইচ্ছে তৈরি হয়ে আছে 4 তারিখের পর থেকেই। একদম ঠিক 4 তারিখে যদি নির্বাচনের ফল বেরোয় তারপর থেকে তিনি তার পরিকল্পনা রেডি করে রেখেছেন। যেমন রেডি করে রেখেছেন, কোনো চুনোপুটিকে তারা নিচ্ছেন না এই মুহূর্তে। তৃণমূলের যে কেউ চলে আসবে তাকেই নেওয়া হবে এরকমটা নয় আপাতত, পরে অবশ্যই নেওয়া হবে। কিন্তু আপাতত তারা যেটা জোর দিচ্ছেন, এমএলএ এবং এমপিদের নেওয়া হবে। আর নেওয়া হবে কাদের, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর মাথায় গেঁথে বসে আছে। একটা ব্যাপার পরিষ্কার, দিল্লির নেতারা, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে প্রায় যা খুশি করার পারমিশন দিয়ে রেখেছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যটাকে ভালোভাবে চালানোর জন্য, জনগণের
সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকে নিয়ে আসার জন্য। সেই কারণে শুভেন্দু অধিকারীর মাথায় এবার যেটা আছে, প্রথম টার্গেট দক্ষিণ 24 পরগনা। একদম ঠিক শুনছেন, দক্ষিণ 24 পরগনাকে এবার টার্গেট করা হবে। কিছুতেই দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব সেটাকে রাখতে দেওয়া যাবে না, এবং সেই কারণে দক্ষিণ 24 পরগনা থেকে একাধিক নেতাকে দলে নেওয়ার একটা পরিকল্পনা প্রায় পাকা হয়ে গিয়েছে। মনে রাখবেন, ফলতার নির্বাচন হবে খুব শীঘ্রই। ফলতার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে কিছুতেই তারা দিতে রাজি নন। যেভাবেই হোক সেখানে বিজেপিকে জিতিয়ে আনার জন্য মরিয়া, এবং তার জন্য ছোট বড় মাঝারি যে কোনো নেতাকে দক্ষিণ 24 পরগনা থেকে নেওয়া হবে। তারপরের টার্গেট উত্তর 24 পরগনা, তারপরে আরো কয়েকটা জেলার ব্যাপারে তাদের কথা হয়ে আছে, সেখান থেকে কয়েকজন নেতাকে নেবার ব্যাপারে প্রায় পরিকল্পনা পাকা। কিন্তু প্রথম ধাপে সেগুলো হচ্ছে না কোনোটাই, দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে। কারণ দক্ষিণ 24 পরগনায় যেহেতু খুব শীঘ্রই নির্বাচন 21 তারিখ, সেই জন্য তার আগে তাদের প্ল্যানটা ঠিক করে নিতে চাইছে বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী। এছাড়া যেটা করা হবে বলে এখনো জানতে পারা যাচ্ছে যে কয়েকজন এমএলএ এবং এমপিকে তারা দলে নেবে খুব শীঘ্রই। সম্ভবত আগামী 6 মাসের মধ্যে এই দল বদলগুলো প্রায় শুরু করে ফেলতে চাইছেন তারা। কাকে কাকে নেওয়া হবে সেটা এখনো তো ঘোষণা কেউ করতে রাজি নয়, কেউ করবেনও না। কিন্তু যখনই ঘোষণা হবে, যখনই দলে কেউ পরিবর্তন করে বিজেপিতে যাবেন, তৃণমূল থেকে বিজেপিতে যখনই যোগ দেবেন, তখনই আমরা জানতে পারবো, বা তার আগে একটু কানাঘুষো থাকতে পারে। এই মুহূর্তে কোনো পক্ষই চাইছেন না যে কোনো নাম যেন সামনে চলে আসে। বিজেপি চাইছে না, তৃণমূল তো চাইছেই না, এবং সেই সব নেতারাও চাইবেন না। দেখা যাক আগামী দিনে কোন কোন নেতা এই পরিবর্তনের দিকে এগিয়ে যায়, এবং শুভেন্দু অধিকারী কতটা নিজের জেদের কাছে সফল হতে পারেন। কারণ এটা তার জেদ। তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা তাকে দিতেই হবে। কারণ যেভাবে তাকে অপমানিত হতে হয়েছে সেই সময় 2014 পর থেকে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় নির্বাচিত করে নিয়ে আসা হলো, তারপর থেকে তাকে যেহেতু দলের নেতৃত্বে নিয়ে আসতে হবে, সেই জন্যে যুবা সংগঠন এবং যুব তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়া, এটা ভালো চোখে নেননি শুভেন্দু অধিকারী সেই সময়, এবং সেটা তিনি ভুলবেনও না, কোনোদিনও বলে নেননি। সেই কারণে তার যে এই প্রচণ্ড জেদ, এবার তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ তার কাছে এসে গেছেন। কারণ যেটা তার স্বপ্ন ছিল, যেটা তার লক্ষ্য ছিল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়া, সেটা তিনি সফল করে ফেলেছেন। বাকিটা আগামী দিনে আমরা জানতে পারব। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান, ভালো না লাগলেও জানাবেন। পেজ ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং পাশে যে বেল আইকনটি আছে ইউটিউবে, সেই বেল আইকনটিকে অন করে দিন, নোটিফিকেশনটি, যাতে পরবর্তীকালে আমাদের এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হচ্ছি। নমস্কার।